হতে পারে কেউ অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে, দুজন সমান দোষী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদয়ে। কিন্তু আপনি বলুন, কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। এই প্রথমবার আমি ওনার কথায় সহমত। অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। ঠিকই বলেছেন উনি। তাহলে প্রশ্নটা ঠিক এখানেই, এবং আমি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছেও এটিই আবেদন করতে চাই, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। এটা তো সত্যি। তাহলে যারা ঘুষ দিয়ে চাকরি নিল, তারা আজকে চাকরি হারা। তার জন্য আরও অসংখ্য মানুষ যারা সৎভাবে চাকরি পেয়েছিল, তারাও চাকরি হারা। কিন্তু যারা ঘুষটা নিল, যে এসএসসি সরকারিভাবে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করলো টেন্টেড লিস্ট, অর্থাৎ কারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে, তার মানে তারা প্রমাণ করলো যে হ্যাঁ আমরা ঘুষ নিয়েছি, তারপরেও আজকে পুরো এসএসসি জেলের বাইরে কিভাবে? এই এসএসসিকে কাজে লাগিয়ে যেসব নেতামন্ত্রীরা নিজেদের পকেট গরম করলো, তারা কিভাবে জেলের বাইরে? মহামান্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে আমি একটা ছোট্ট আবেদন জানাতে চাই, আপনারা পুনরায় বিচার করুন। ঘুষ যারা দিয়েছে তাদের যেমন আপনারা শাস্তি দিয়েছেন, আমি তার পক্ষে সমর্থন জানাই। ঘুষ যারা নিয়েছে তাদের জন্য ব্যবস্থা করুন। এসএসসি কে আগে জেলে পুরুন, তারপর এসএসসিতে কারা কারা যুক্ত হয়ে কোন নেতামন্ত্রী পকেট গরম করেছে তাদেরকেও জেলে পড়বেন।